বাংলাদেশের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের পেছনে ডিপ স্টেটের হাত আছে বলে দাবি করেন অনেকেই। যদিও বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কি এই ডিপ স্টেট? ডিপ স্টেট এমন একটি ধারণা বা তত্ত্ব যা বোঝাতে চায় যে রাষ্ট্রের ভেতর অদৃশ্য অপ্রকাশিত শক্তি কাজ করে, যা সরকার নির্বাচিত কর্মকর্তা কিংবা জনগণের ইচ্ছার বাইরে থেকেই ক্ষমতার পরিচালনা করে। এটি সাধারণত সামরিক গোয়েন্দা বা সংস্থা, আমলাতন্ত্র কিংবা কর্পোরেট মাধ্যমের ব্যক্তিদের দ্বারা হয়ে থাকে। ডিপ স্টেট শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল তুরস্কে। 1923 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকে তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো ধরে রাখার চেষ্টা হিসেবে সামরিক গোয়েন্দা, আমলাতন্ত্র ও গোপন নেটওয়ার্কে গড়ে ওঠে প্রথম সমান্তরাল ছায়ারাষ্ট্র। অনেকেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, সিআইএ ও সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করে। ডিপ স্টেট প্রভাবশালী কর্পোরেশন, গোয়েন্দা সংস্থা ও ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রাষ্ট্রের নীতিকে প্রভাব বিস্তার করে থাকে। গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করে, যেন তারা ডিপ স্টেট ব্যক্তিদের ইচ্ছামতো কাজ করে। জনগণের মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যম, প্রোপাগান্ডা, ইনফ্লুয়েন্সার এবং সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমকেও ব্যবহার করা হয়। অনেকেই ডিপ স্টেটকে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে নাকচ করে দেন। তারা মনে করেন এমন কোনো সংগঠিত ডিপ স্টেট নেই। নসিন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।